সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগত। আমাদের একটি প্রজেক্ট প্রায় কমপ্লিট। ফার্স্ট ফ্লোরের টাইলস কাজ বাকি ছাড়া সব কাজ হয়ে গেছে। সেই প্রজেক্টটি আমি দেখাই একটু। এটা আমাদের ফার্স্ট ফ্লোরে। আমরা এখানে মেইন এন্ট্রিতে প্রবেশ করার পরে এই অংশটা দেখতে পাচ্ছেন, এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এই অংশটা পুরোটাই ফাঁকা, ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এখানে আমাদের সোফা সেট বসবে এবং মাঝখানে এই অংশে ডাইনিং বসবে। আর এখানে বেসিন দেখতে পাচ্ছেন, এখানে বেসিন রাখা হয়েছে। এটা হ্যান্ড ট্রায়াল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এইদিকে এইচডিবি বোর্ড রয়েছে। এটা রান্নাঘর, এই ইউনিটের এটা রান্নাঘর হচ্ছে। এটা রান্নাঘরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন রান্নাঘরে আমাদের প্রায় মোটামুটি প্লাস্টারের কাজ, সিঙ্কের কাজ সব লাগানো হয়ে গেছে। এবং এটি হচ্ছে রান্নাঘরের বারান্দা। বারান্দা আসলে আপনি দেখতে পাবেন এখানে হাউস হোল্ডের মাছ কোটা কোনো যে সরঞ্জাম ধোয়া পোকা করার জন্য এটা ডেস্ক করে দেওয়া হয়েছে। এইদিকে সেলফ করে দেওয়া হয়েছে। রান্নাঘরে এটি বারান্দা, সুন্দর একটা ভিউ আসবে এখান থেকে। তারপর আমরা এখান থেকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ড্রয়িং ডাইনিং স্পেসটা অনেক বড় স্পেস, অনেক ভেন্টিলেশন। এখানে প্রায় 7 ফিট একটা আমাদের জানালা দেওয়া হয়েছে, সেখান থেকে ক্রস ভেন্টিলেশন আমাদের আসবে। এটা একটি বেড, এটি 12 ফিট বাই 13 ফিট একটা বেড রয়েছে। এই বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটটি, এটা একটি টয়লেট এবং এটি হচ্ছে বারান্দা। আমি যদি এদিকে যাই দেখতে পাবো একটা বারান্দা আছে, সুন্দর ব্যালকনি পিছনে। এটা আমাদের ব্যাক সাইড, সুন্দর একটা ব্যালকনি আছে এবং দুটো করে জানালা আছে। জানালা 5 ফিট করে অবশ্যই দেখবেন যদি সুন্দর হয় এবং জানালার সাথে মিলে যায়। আপনাদের প্লাস্টার করবেন, সেই প্লাস্টার সাথে মিলে যায়। আর দেখেন যে বিমের মধ্যে দেখেন আমরা এই বিম প্লাসে আমরা গাঁথনিগুলো করছি। এদিকে আসার পরে এখানে একটা কমন টয়লেট, এই যে একটা টয়লেট, এই টয়লেটটা সবাই ইউজ করবে। কমন টয়লেট, টয়লেটের পাশেই বেসিং করা হয়েছে এবং এখানে কিচেন ওয়েগন হবে এবং ফ্রিজ এখানে বসবে এই ওয়ালে, এই রান্নাঘরের ওয়ালে। এখন আমি দেখবো আপনাদের সামনের যে একটা বেডরুম, সামনের বেডরুমটা হচ্ছে এটা। এই বেডরুমে আমি প্রবেশ করলাম। এটি গেস্ট রুম হিসেবে ব্যবহার করবে। এটা আছে প্রায় 11 ফিট বাই 12 ফিট একটা রুম। গ্রিল দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের পশ্চিম সাইড এবং এটি হচ্ছে আমাদের দক্ষিণ সাইড। এই দক্ষিণ সাইডে একটা ব্যালকনি রয়েছে। এখানে থাই গ্লাস, পুরোটা এটা থাই গ্লাস হবে। পুরোটা থাই গ্লাস হয়ে যাওয়ার পরে এটি মুভিং থাই গ্লাস হওয়ার পরে এখানে আসে বারান্দা আসলে সামনের যে ভিউটা আছে সেই ভিউটা সুন্দরভাবে ক্লায়েন্ট উপভোগ করতে পারবে। আর বারান্দাটা দেখেন, বারান্দাটা আমি সুন্দরভাবে দেখাচ্ছি যে সুন্দর লুবার করা হয়েছে। এখানে দেখেন, এখানে তিনটা আমরা প্রায় 6 ইঞ্চি আপ করে আপনার তিনটা লুবার করে দিয়েছি সৌন্দর্যবদ্ধ করার জন্য। এবং এই গ্রিলটি নিচ থেকে এটা মোটামুটি 1-1.5 ফিট গাঁথনি হওয়ার পর তারপর পুরোটাই আমরা গ্রিল দিয়েছি। এটা এসএস এর গ্রিল ইউজ করা হয়েছে। এই যে এটা দেখছেন, এটা 3 ইঞ্চি এবং এটা হচ্ছে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, এইভাবে পরপর দিতে হবে। এটা হলো আমাদের একটি রুম গেল। এখন আমরা প্রবেশ করব পিছনে চাইল্ড বেড একটা রয়েছে, যা মালিকের বাচ্চাটা থাকবে, সেই রুমটা হচ্ছে এটা। এটা পুরো 12 ফিট বাই 13 ফিটের রুম একটা আছে এটা। এবং এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। একটা টয়লেটগুলো বড় করা হয়েছে, একটি টয়লেট এবং এটারও পিছনে একটি বারান্দা আছে। আর এখানে সুইচবোর্ডগুলো লাগানো হয়েছে। সুইচবোর্ড, সেই বোর্ডগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এখন আমরা যাবো যে মাস্টার বেড, যে বেডটাতে ক্লায়েন্টস নিজে অবস্থান করবেন এবং আমরা কিন্তু এটা পুরো ইন্টেরিয়র ডিজাইন করব। এই প্রজেক্টটা পুরো ইন্টেরিয়র ডিজাইন করব, তাই আমরা আমাদের ডিজাইনও প্রায় কমপ্লিট হয়ে গেছে। সেই মোতাবেক আমরা এগুলো সাজাই নিচ্ছি। এখন আমরা আসি যে মাস্টার বেডটা। এটা হলো মাস্টার বেড, ক্লায়েন্টস নিজেই এই বেডটাতে অবস্থান করবে। তাই এখানে কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, কারণ এখানে অনেক বিষয় আছে। যেমন এই প্রজেক্টের মধ্যে আমরা ফার্স্ট ফ্লোরে ক্লায়েন্টস নিজে অবস্থান করার কারণে একটা পোর্টস করে দিয়েছি। এটা পোর্টস, এই পোর্টসটা ডিজাইন আছে। এখানে আমাদের একটা স্ল্যাব হবে, এই পোর্টসে স্ল্যাব হওয়ার পরে এখানে একটা গাঁথনি হবে, এই ওয়ালে হওয়ার পর একটা থাই গ্লাস হবে। এখানে দেখবেন এখানে আমাদের বেড আছে, প্লাস এখানে ড্রেসিং আছে, সোফা সেট আছে, অনেক কিছু আছে। আর এখানে যে ক্লায়েন্টসের যে থাকবে তার টয়লেটটা অনেক বড় করা হয়েছে, মাস্টার টয়লেট। এটি প্রায় পাশে আছে প্রায় 6 ফিট বাই 10 ফিটের মতো আছে, যা এখানে আপনার শাওয়ার ক্লোজার, তারপর আপনার বেসিন, সিঙ্ক সব ইউজ করতে পারবে। এই জন্য আমরা এই কাজটা এখন স্থগিত রাখছি। এটি পুরোটাই একটু ইন্টেরিয়র মতো করে দেওয়া হবে, দিয়ে এই প্রজেক্টটাকে হ্যান্ডওভার করা হবে। এই প্রজেক্টটা আমাদের দেখাচ্ছি যেটা, এটা আমাদের
কুড়িগ্রাম জেলায় হচ্ছে চারতলা একটি আবাসিক ভবনের প্রজেক্টটি, প্রায় 1900 স্কোয়ার ফিটের মতো এই প্রজেক্টটি। 2 ইউনিটের বাসা, যা প্রতি ইউনিটে ক্লায়েন্টস নিজে অবস্থান করবে ফার্স্ট ফ্লোরে, আর বাকিগুলো সব 2 ইউনিট করে আছে। 14টি কলমের সমন্বয় করা হয়েছে। টোটাল এখানে 6 শতক জায়গা রয়েছে। তার উপর আমরা সামন থেকে জায়গা হিউজ পরিমাণ ছেড়ে দিয়েছি, যেহেতু সামনে আমাদের মেইন গেট আছে। এখানে সিঁড়িঘর, এটি দেখতে পাচ্ছেন, এটা হলো সিঁড়িঘর। এবং সেফটি ট্যাঙ্ক সোকেল দেখেন বাইরে করে নিয়েছি আমরা, যেহেতু ভিতরে আমরা কোনো প্রবেশ করিনি। এটা হলো গ্রিলটা, এই বারান্দা, এবং সামনে একটা পোর্চ একটা করে দেওয়া আছে, আমরা গেট করে ফেলছি। পার্কিং এরিয়া এদিক দিয়ে প্রবেশ করবে। এই হলো বিষয়টা, আমাদের এই প্রজেক্টটির পুরো পুঙ্খানুপুঙ্খ বিষয়টা আপনাদের বুঝাই দিলাম। আপনাদের যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Yeah.